ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে তোমাকে ঢেবে ঢেবে তার জবাবে আমার প্রভু সেজে আল্লাহ মহান। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে আশাহীনা এক জবাব পাবে আমার প্রভু সেজে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভেবে ভেবে তার জবাব পাবে আমার প্রভু সেজে আল্লাহ মহান। ওই পাহাড় বলো বলো দিশাঙ্গর বলো বলো সবে তোমার দয়া পড়ায়। ওই পাহাড় বলো বলো দিশাঙ্গর বলো বলো সবে তোমার দয়া পড়ায়। সেজে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সেজে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ কে যদি প্রশ্ন করো খুঁটি বেগে ডই ডই আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলা সূর্যের আলো রাতে তারাদের মেলা। খুঁটি বেগে ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলা সূর্যের আলো রাতে তারাদের মেলা। ওই সূর্য বলো চন্দ্র বলো সবে তোমার দয়া পড়ায়। ওই সূর্য বলো চন্দ্র বলো সবে তোমার দয়া পড়ায়। সেজে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সেজে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ কে যদি প্রশ্ন করো কে যদি প্রশ্ন করো কে যদি প্রশ্ন করো। মাশাআল্লাহ একটা হলো। এবার আয়া সুফিয়ার গজলটা বলা দা চিঠি গাইতে হবে আজকে রে। তুমি তো চিঠি সম্বন্ধে ভালো বুঝবে নাকি বলা দা? চিঠি সম্বন্ধে ভালো বুঝবে তো তুমি? চিঠি গাইবে এক কলি হলেও গাইবে। চলো আচ্ছা কয়েকটা ফরমাইশ আমি এক ছন্দ করে গাইছি যেহেতু সেই মন মানসিকতা এই রাত হয়ে গেলে আর থাকে না গজল গাওয়ার। অনেক গজল শোনালাম আমরা এবং হোজাইফা কালাম ভাই সবাই মিলে আমরা অনেক গজল শোনালাম। আল্লাহ পাক যদি আবার চায় আবার হবে ইনশাআল্লাহ। আর আমি তো এমনি অসুস্থ, আপনারা শুনেছেন প্রথমেই যে আমি প্রচন্ড অসুস্থ ছিলাম। 12-15 দিন প্রায় বিছানা ছেড়ে উঠতে পারিনি আমি। প্রচন্ড অসুস্থতার কারণে আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই। তারপর চেষ্টা করেছি যতটুখানি গজল গাওয়া যায় চেষ্টা করেছি গাওয়ার জন্য। কয়েকটা ফরমাইশ একটু একটু করে গিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা বিদায় নেব। চলেন আয়া সুফিয়ার যে গজলটি ফরমাইশ ছোট্ট করে গাইবো, তারপর ইনশাআল্লাহ একটা উর্দু কালামের ফরমাইশ ভাই করেছে এবং আমি লিখবো চিঠি দেবো তোমায়। এই গজলগুলো গিয়ে আমরা কয়েকটা ডুয়েট করবো করে বিদায় নেব। শুনতে থাকি। আয়া সুফিয়া রই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে দীর্ঘ রাতে শেষে এলো যে প্রভাত মেঘের আড়াল থেকে হাসির দোল। আয়া সুফিয়া রই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে দীর্ঘ রাতে শেষে এলো যে প্রভাত মেঘের আড়াল থেকে হাসির দোল। আয়া সুফিয়া রই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে দীর্ঘ রাতে শেষে এলো যে প্রভাত মেঘের আড়াল থেকে হাসির দোল। মেঘের আড়াল থেকে হাসির দোল দিকে দিকে নব চাঁদ উঠবে আবার ইমানের ফুলগুলো ফুটবে
আবার বাবরে মসজিদ আবাদ হবে বাবরে মসজিদ আবাদ হবে চারিদিকে শোনা যাবে আযান মধুর দিকে দিকে রব চাঁদ উঠবে আবার ইমানের ফুলগুলো ফুটবে আবার বাবরে মসজিদ আবাদ হবে বাবরে মসজিদ আবাদ হবে চারিদিকে শোনা যাবে আযান মধুর ঘেরারা থেকে হাসির দোর ঘেরারা থেকে হাসির দোর আয়া সোফিয়া রই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে সুর দীর্ঘ রাতে শেষে এলো যে প্রভাত ঘেরারা থেকে হাসির দোর ঘেরারা থেকে হাসির দোর আশা মিনার মুক্তি পাবে চারিদিকে ইমানের সুর বিলাবে মুসলমানের জয় হবে আবার মুসলমানের জয় হবে আবার জুলুমেরা তার গোলো হয়ে যাবে দূর আশা মিনার মুক্তি পাবে চারিদিকে ইমানের সুর বিলাবে মুসলমানের জয় হবে আবার মুসলমানের জয় হবে আবার জুলুমেরা তার গোলো হয়ে যাবে দূর ঘেরারা থেকে হাসির দোর ঘেরারা থেকে হাসির দোর আয়া সোফিয়া রই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানে সুর দীর্ঘ রাতে শেষে এলো যে প্রভাত ঘেরারা থেকে হাসির দোর ঘেরারা থেকে হাসির দোর ঘেরারা থেকে হাসির দোর তোমার চশমায় একজন হাসছে দেখো বসে এই যে তুমি বুঝতে পারছো ফড়িং বসেছে তোমার চশমাতে আচ্ছা অনেক মানুষ তো চলে গেছে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম যে বইগুলো বাচ্চাদেরকে উপহার দিয়েছে ওই বই এখনো আছে আমাদের কাছে তবে সব তো আর ফ্রি দেওয়া যায় না যদি কারোর দরকার লাগে খুব বেশি দাম নয় 20 টাকা করে দাম যদি কারোর লাগে আমাদের এই গামলা বসে আছে কইছে ওই যে হ্যাঁ ওপরে বসে আছে ওর কাছে আছে 20 টাকা করে নিয়ে আসেন বই নিতে পারেন ওখান থেকে চলেন চলেন ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব ছোট্ট করে যেহেতু গজলটা অনেক বড় গজল ঘটনামূলক কালাম ঘটনা গাবার সময় নেই দু একটা ছন্দ গেয়ে চিঠি গজলটা এক ছন্দ গাইবো গিয়ে ইনশাআল্লাহ আমার হাফেজ সাহেব ভাই একটা রিকোয়েস্ট করেছে ওটা আমরা সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ ডুয়েট করে আমরা এই নামগুলো লিখছে নাম হয়ে গেলে আর বেশি নয় 20টা মিনিট একটু সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ করছি যেভাবে আছেন ওইভাবেই 20টা মিনিট একটু সময় দেবেন চলেন এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে দিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ে দিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আসবে বড় বড় রাজা বাদশা
আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা চিরাতা জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা চিরাতা জামা আছে কি তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা শুনে নেবেন আপনারা ইউটিউবের মাধ্যমে এই গজলটি অনেক বড় একটা গজল ঘটনামূলক গজল আমি আর বিলম্ব করব না ছোট্ট ছোট্ট করে এক ছন্দ করে দুটো গজল গেয়ে আমরা কালাম ভাই হোজাইফা ভাই মিলে আমরা কিছু ডুয়েট করে ইনশাআল্লাহ বিদায় নেব এক ছন্দ করে দুটো রিকোয়েস্ট গেয়ে দিচ্ছি শুনবেন মনোযোগ দিয়ে যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেটায় পড়েছিল নবীর কদম খানা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেটায় পড়েছিল নবীর কদম খানা চরণ ধুলি চুমো খেতা চরণ ধুলি চুমো খেতা বুকের মাঝে চড়াইতাম আমি বুকের মাঝে চড়াইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যার লাগে আমারে মন কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যার লাগে আমারে মন কাঁদে যে সদা
रोज़ा सागर देखता मैं रोज़ा सागर देखता एकटा उड़ान दिया मैं मदीनाय जाइता हायरे एकटा उड़ान दिया मैं मदीनाय जाइता যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা হায়রে একটা উড়ান দিয়া আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেতায় পড়েছিল নবী কদম খানা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেতায় পড়েছিল নবী কদম খানা চরণ তুলি চুমো খেতা চরণ তুলি চুমো খেতা বুকের মাঝে চড়াইতাম আমি বুকের মাঝে চড়াইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা চলো হাফিজ সাহেব একটা রিকোয়েস্ট আমার সঙ্গে গাইতে হবে আপনাকে একটু ওই মাইক্রোফোনটা কই এটাই শেষ তারপর আমরা একটা মাইক্রোফোন দাও তো অনেকক্ষণ গলার গাইতে হবে না মাইক ধরলেই হবে শুধু চলো চালাও গুলি আপ চালালি যা হবে দেখা যাবে হ্যাঁ আমাদের হাফিজ সাহেব সে প্রথমে এসে আমাকে বলেছিল ভাই এ पैसा तो क्या चीज है हम जान भी लुटा दे এই গজলটা গাওয়ার জন্য ছোট্ট আকারে সে গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করব তারপর আমি যেহেতু কালাম ভাই হোজাইফা ভাই ক্লান্ত আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর হোজাইফা ভাইয়ের পরিবারেও একটু সমস্যা দোয়া করি আল্লাহ পাক তাদের সব মুশকিলকে আসান করুক তাদের নিয়ে দু একটা কালামকে আমরা একসঙ্গে বিদায় নেব চলো हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हम अपने नबी पाक से यूं प्यार करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे जश्न मिलाद की रौनक पे यारो मरते ही सुनने मरते ही रहेंगे अपनी नबी की अज़मत का चर्चा करते ही सुनने करते रहेंगे कुछ जानने वाले बैठ के कहते हैं हमेशा सरकार क़यामत पे लगा देव के पैसा रुपया पैसा ये
पैसे तो क्या चीज है गम जान पे लुटा दे पैसे तो क्या चीज है गम जान पे लुटा दे कोई नहीं जहां जहां सरकार का जैसा हम अपने नबी पाक से प्यार करेंगे हम अपने नबी पाक से प्यार करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे हम हाल में सरकार का मिलाद करेंगे मेरे सरकार आए मेरे दिलदार आए मेरे सरकार आए मेरे दिलदार आए मेरे नबी आ गया मरहबा या मुस्तफा प्यार नबी आ गया मरहबा या मुस्तफा लजपाल नबी आ गया मरहबा या मुस्तफा कमखार नबी आ गया मरहबा या मुस्तफा साहिब महराज नबी आसियों की लाज नबी नबियों का सरताज नबी कभी तैवराज नबी तो चाँद राज वाल मेरे नबी आ गया हर खारजी फसादी वतन से भगाएंगे हर खारजी फसादी वतन से भगाएंगे पर के तो रोद सब तो मिलादी बनाएंगे इंशाअल्लाह पर के तो रोद सब को मिलादी बनाएंगे लाएंगे लाएंगे हम हुजूर का सलाम तख्त पर लाएंगे हम हुजूर का सलाम तख्त पर नबीनियत के सारे बुतों को गिराएंगे हम अपने नबी पाक से प्यार करेंगे हम अपने नबी पाक से प्यार करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे हर हाल में सरकार का मिलाद करेंगे हमेशा 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 सजेगा हमेशा 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 सजेगा हमेशा 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 सजेगा हमेशा 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 सजेगा सरकार का मिलाद हमेशा सजेगा सरकार का मिलाद हमेशा सजेगा आए आए मेरे सरकार आए मेरे दिलदार आए मेरे गमखार आए 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 मेरे सरकार आए मेरे दिलदार आए मेरे गमखार आए सदियों से हो रहा सदियों से हो रहा है ये कैसे रुकेगा सदियों से हो रहा है ये कैसे रुकेगा सरकार का मिलाद हमेशा सजेगा सरकार का मिलाद हमेशा सजेगा मेरे नबी आ गए मरहबा या मुस्तफा प्यार नबी आ गए मरहबा या मुस्तफा साहिब महराज नबी आसियों की लाज नबी नबियों का सरदार नबी कल्बी तैयाराज नबी तो चाँद राज वाल मेरे नबी आ गया हर खारिजी फसादी वतन से भगाएंगे हर खारिजी फसादी वतन से भगाएंगे पर के तो रोद सबको मिलादी बनाएंगे लाएंगे हम लाएंगे हम हुजूर का सलाम तख्त पर लाएंगे हम हुजूर का सलाम तख्त पर नबीनियत के सारे बुतों को गिराएंगे हम अपने नबी पाक से प्यार करेंगे हम अपने नबी पाक से प्यार करेंगे हर हाल में सरकार का मिलाद 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 करेंगे इंशाअल्लाह চিঠিটা দেবো এই লিখে একটা চিঠি দে দাও তুমি কি আমার সাথে প্রেম করবে নাকি বলে চিঠিটা দাও ভাই তুই প্রেম করবে আমার সাথে আচ্ছা মাশাআল্লাহ এদের ছেড়ে দাও আর হয় না বাদ দাও ভাইরা বসে আছে অনেকক্ষণ ধরে
হ্যাঁ? ও হো হো, সেই ভাইটা ও অনেক দূর থেকে এসছে, ওর মাকে নিয়ে এসছে সাথে করে, একটা এক ছন্দ গজল একটু ধরতে হবে। কে বুঝবে দুঃখ আমার, অনেক গাইতে হবেই, তো বই গাইবই আমি। ঠিক আছে ভাই, তোমার জন্য এক ছন্দ, তবে বেশি না, এক ছন্দ। ঠিক আছে, চলো। কে বুঝিবে দুঃখ আমার ও গনবী তুমি ছাড়া কাকে শোনায় ব্যথা বিরহে ও গনবী তুমি ছাড়া কে বুঝিবে দুঃখ আমার ও গনবী তুমি ছাড়া কাকে শোনায় ব্যথা বিরহে ও গনবী তুমি ছাড়া কে বুঝিবে দুঃখ আমার ও গনবী তুমি ছাড়া কাকে শোনায় ব্যথা বিরহে ও গনবী তুমি ছাড়া কেটে যায় দিন কেটে যায় রাত বুঝে না কেন দিনের চারা কেটে যায় দিন কেটে যায় রাত বুঝে না কেন দিনের চারা আপন করে বুকে ধরে আপন করে বুকে ধরে মিটাও জ্বালা গপিয়ারা কে বুঝিবে দুঃখ আমার ও গনবী তুমি ছাড়া কাকে শোনায় ব্যথা বিরহে ও গনবী তুমি ছাড়া বড় আশা হৃদয় জুড়ে কবে দেখিব আখি ভরে লিখেছি না হৃদয় মাঝে তবু কেন দূরে দূরে যদি দেখা না পাই গো তোমার যদি দেখা না পাই গো তোমার বেঁচে থেকে ও যাও মরা কে বুঝিবে দুঃখ আমার ও গনবী তুমি ছাড়া কাকে শোনায় ব্যথা বিরহে ও গনবী তুমি ছাড়া আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধবো হাজিদের গেরাম কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধবো হাজিদের গেরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ তু চোখে দেখবো সবসে গুম্বার আমি ঘুরবো মদিনার চারিপাশ তু চোখে দেখবো সবসে গুম্বার আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও ভাইজান কি সমস্যা? না, ওর অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। সেটাই, আলহামদুলিল্লাহ, আসলে এটা ভালোবাসার জায়গা। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও রাগ ঝাল না করে আমরা একটু মিলেমিশে যদি রাগ করে কি হয়? আমি রাগ করলে আমাদের রাগ করা চলে না, কেন আমরা শিল্পী।
আমরা অন্যজনের কথা মানে কেউ যদি বলে শুনতে হবে, কিন্তু আমরা তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় ভাবি আমি প্রত্যেকক্ষণে আমার জীবন জুড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগে তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগে তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগে তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে যাই হোক, মাশাআল্লাহ শুনলেন একটি হামদ বাড়ি তালা। এদিক থেকে আপনারা একটু সরে সরে আসেন, এই পেছনে লোকগুলো এসেছে ওরা একটু বসতে দেন, সবাই একটু সরে আসেন, মন নরম করে সরে আসেন, একটু সরে সরে আসেন সবাই, অল্প একটু একটু সরে আসলে তাহলে পেছনে যারা দাঁড়িয়ে আছে বসতে পারবে। বাইরে ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা আজকে। এদিক থেকে আমার ভাইরা বসার জায়গা আছে, যদি বসতে চান আপনারা বসে যান। চলো কচি, তাহলে তকবীর হোক নাকি? জোরে হবে না আসতে হবে? এই মোস্তান তুই দাঁড়িয়ে কেন, বস, হাফ প্যান্ট পরে মস্তানি করবি? তকবীর দে জোর করে, নারাই তাকবীর। এদিক থেকে আসে না, তোরা দিচ্ছিস মানা? সবাই মিলে বল নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফ্রি ফায়ারের আলো। তোরা এক কাজ কর, সিক্স ল্যান্ডে যা, বল ফ্রি ফায়ারের আলো আমাদের জেলে দিতে হবে ঘরে নাকি, একটু দেখে শুনে বল। যাই হোক চলুন ছোট্ট করে একটি নাত আমরা শুনে নিই, তারপর ইনশাল্লাহ যে সকল ছোট ছোট বাচ্চারা এসেছে এদের নিয়ে কালাম ইমরান ভাই বলে, তোরা জানিস তো আজকে প্রাইজ, ভালো প্রাইজ আছে, অসুবিধে নেই, শুধু আওয়াজ দিতে হবে। চলুন। তোমার মনে হচ্ছে এরা ফ্রি ফায়ার খেলে? না না, একছি তোরা খেলিস ফ্রি ফায়ার? খেলিস না তো? না না, এখানকার বাচ্চারা ভালো। তোরা সব ভালো আছিস বাবা? আচ্ছা, আমাকে চেনা যাচ্ছে তো? আমি সেই লোক তো নাকি? হ্যাঁ, সেই বুড়িমা তো? সেই বুড়িমা না আমি? এই দেখ, আমি বুড়িমা না? এরা বলে হ্যাঁ, এরা বলে না। এখন আমার নাম আর ইমরান নেই তো, আমি গাড়িতে গেলে এটা বুড়িমা যাচ্ছে, বুঝে আসিনি, এখন আমার নাম হয়ে গেছে বুড়িমা। ঠিক আছে, অনেক কথা হবে তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ। আমি শুরু করলাম রবের প্রশংসা হামদে বাড়ি তাআলা দিয়ে। একটুখানি সময় দিতে হবে আমাকে, আমি আমার মূল গজল শুরু করিনি। রবের প্রশংসা দিলাম, এবার নবীর শানে একটা গজল গাইবো, তারপর আমরা আমাদের মূল গজল, আপনাদের ভালো লাগা গজল, রসুলের আদর্শ ভালোবাসা আপনাদের শোনানো হবে ইনশাআল্লাহ। চলেন তার আগে আমরা নবীর শানে একটা নাতিয়া কালাম শুনে নিই। কবি ছন্দের মাধ্যমে লিখছে, যে নবী দুনিয়ার বুকে না আসলে আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা, সেই নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। রহমতে আলম নূরে মুজাসসাম মধু মাখা জাররা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम मधु मखा जरना एलो नबी আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम मधु मखा जरना एलो नबी আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান সাজালো খোদা তারি ওসিলা সাজালো খোদা
তারি ওসিলায় আকাশ মাটি জিরসা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমতে আলাম নূরে মুজাসসাম রহমতে আলাম নূরে মুজাসসাম মধু মাখা ঝরনা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে সম্মান আল্লাহ বলে ও গো ফারিস্তারা ছড়িয়ে পড়ো সবে সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে আল্লাহ বলে ও গো ফারিস্তারা ছড়িয়ে পড়ো সবে সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে চারণে সমতুল আরশের বুলবুল চারণে সমতুল আরশের বুলবুল বড় দরদ সালাম এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम मधु मखा झरना एलो नबी আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান সাজালো খোদা তারি ওসিলা সাজালো খোদা তারি ওসিলায় আকাশ মাটি জিরসা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম মধু মাখা ঝরনা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে সম্মান দুঃখ ব্যথা আর নিকশি আঘাত গেল যে দূর শাবাত দিলে সুখের আঘাত শান্তির বাতাসে বয়ে শান্তির বাতাসে বয়ে দুঃখ ব্যথা আর নিকশি আঘাত গেল যে দূর শাবাত দিলে সুখের আঘাত শান্তির বাতাসে বয়ে শান্তির বাতাসে বয়ে ফুলে ফুলে মাছি ওড়ে রাশি রাশে ফুলে ফুলে মাছি ওড়ে রাশি রাশে দেখো খুশির पैगाम এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান সাজালো খোদা তারি ওসিলায় সাজালো খোদা তারি ওসিলায় আকাশ মাটি জিরসা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম মধু মাখা ঝরনা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান হলো এবার একটি নাতে রসুল। এবার কচি তোদের পালা।
তোদের ক্যামেরা করার দরকার নেই, ওই দেখ দুটো বড় বড় ক্যামেরাম্যান আছে, ওখানে দেখতে পাবি। তোদের গ্রামের নাম দিয়ে ছাড়বে ওরা, ওখানে দেখবি। বন্ধ কর ফোনটা, বন্ধ কর। এবার ইমরান ভাইয়ের সাথে একটু বলতে হবে গজল, হবে তো ইনশাল্লাহ? জোরে বল ইনশাল্লাহ। সবাই মিলে হোক না ইনশাল্লাহ। হ্যাঁ, যে জোরে তকবির দেবে সে পাবে, তার পাশের লোক খুব দুঃখ পাবে যদি না পায়। ওই জন্যই বলছি আগে আগে একটু তকবির দিতে হবে, আমরা এখান থেকে দেখবো। যদি মনে করো ওই ছেলেটা জোরে দিচ্ছে তাহলে ওরেই দেবো, হবে তো ইনশাল্লাহ? আর এখানে দেখ লজেন্স এখনো ভর্তি এখানে, যদি জোরে দিস ভালো, নাইলে আমি পকেট করলে বাড়ি চলে যাবো। ঠিক আছে? আর ঠিক আছে, চলো দেখি নারাই তাকবীর, জোরে হোক। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো দিয়ে বাবা সমান। পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জিরে না জিরে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথহারি বলে বোঝে না বোঝে। হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথহারি বলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর জানে, বান্দা তোমার আমি, তুমি অন্তর জানে, তোমার কাছে ফিরে বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, 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 মেহেরবান